হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাতি লিসাফা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কুলের টিচারদের অবস্থা। প্রথমেই পরিচিত হও আমাদের ইংলিশ টিচারের সাথে। ইনি হচ্ছে আমাদের স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর টিচার। তোমরা যদি আমার স্কুলে আসো তাহলে দেখতে পাবে কোনো টিচারের পড়া না শিখলেও এই টিচারের পড়া কিন্তু সবাই শিখছে। যেদিন উনি পড়া দিবে সেই দিন সবাই খেতে গেলেও পড়বে, খেলার সময়ও পড়বে। মানে ওনার পড়া যেভাবেই হোক শিখতেই হবে। কিন্তু সমস্যা সেখানে নয়, সমস্যা হচ্ছে ওনার মুখের দিকে তাকালে সব পড়া পেট থেকে আর বের হতে চায় না। যাই হোক, এবার তোমাদের সাথে আমি পরিচয় করাবো আমার স্কুলের বাংলা টিচারদের সাথে। আমাদের বাংলা আসলে দুইজন টিচার পাই, একজন হচ্ছে স্যার, অন্যজন হচ্ছে ম্যাডাম। আমি এখানে কারোই নাম প্রকাশ করব না, না হলে স্কুলে গেলে আমাকে ধুলাই খেতে হবে। তো আমাদের যে স্যার আছে তিনি প্রথম 3 দিন পান। যেদিন আমাদের ক্লাসে স্যার আসে সেদিন আমাদের ক্লাসের একদল মেয়ে ছাড়া অন্য কেউই খুশি হয় না, কারণ ওরা স্যারের সাথে এমন বিহেভিয়ার করে দেখে দেখে মনে হয় কি ওরা স্যারের বউ, আর স্যার ওদেরকে এতে লাই দেয়। আর যেদিন আমাদের ক্লাসে ম্যাডাম আসে সেদিন আমরা সবাই খুশি হয়ে যাই, কারণ স্বাভাবিকভাবেই সবসময় বাংলা ম্যাডামই সবচেয়ে বেশি ভালো হয়। তিনি আমাদের সবার প্রতি অ্যাটেনশন দেন, আর আমি ওনাকে পার্সোনালি খুব বেশি পছন্দ করি। এবার আমি তোমাদের পরিচয় করাবো আমাদের ঘুমন্ত টিচারের সাথে। আসলে উনি আমাদের সমাজ ক্লাসটা পান, কিন্তু উনি সারাক্ষণ ঘুমিয়েই থাকেন, আর ওনাকে দেখতে খুব ফানি লাগে, তাই আমরা ওনার নাম দিয়েছি ঘুম মণ্ডল। আমি জানি যদিও এটা আমাদের দেওয়া উচিত নয়, কিন্তু আমরা তো প্রত্যেকটা টিচারের পেছনেই তাদের একটা নিকনেম দিয়ে থাকি, আর আমরা সবাই ওনাকে ওনার পেছনে ঘুম মণ্ডল বলেই ডাকি। এবার আমি তোমাদের সাথে পরিচয় করাবো আমাদের স্কুলের রুল বুক ম্যাডামের সাথে। ওনাকে রুল বুক বলার কারণ হচ্ছে উনি সারাদিন তোমার পেছনে লেগে থাকবে। তুমি মেহেদি লাগাতে পারবে না, তুমি নীল পলিশ লাগাতে পারবে না, তুমি হিজাবে 3-4টার বেশি পিন লাগাতে পারবা না, তারপর হিজাবে কোনো গর্জিয়াস পিন লাগাতে পারবা না, তুমি স্কুলে হিল পরে আসতে পারবা না। যদিও এটা উচিত, স্কুলে হিল পরে আসাটা আসলে এক ধরনের বেয়াদবি হয়ে যায়, কিন্তু উনি যেগুলো করে সেগুলো অনেকটা বাড়াবাড়ি। উনি এমন এমন সব জিনিসের খুদ ধরেন, মানে এগুলো আসলে ভাবাই যায় না। তুমি যদি স্কুলে হাতে নেল পলিশ দিয়ে আসো তাহলে উনি যেখানেই থাক না কেন উনি তোমাকে খুঁজে বের করবেন আর তোমাকে বড় ছোট কয়েকটা কথা শুনিয়ে দেবেন। তাই ওনাকে আমরা রুল বুক বলেই ডাকি। এবার আমি তোমাদের সাথে পরিচয় করাবো আমার স্কুলের সবচেয়ে সুন্দর ম্যাডামটার সাথে। যদিও উনি দেখতে সুন্দর, কিন্তু ওনার কথাগুলো এতটাও সুন্দর না। একটা কথা আছে না, ছুরির আঘাত থেকে মুখের আঘাত অনেক বেশি, উনি ঠিক ওই রকম। উনি মুখের আঘাতেই তোমাকে চুপ করিয়ে দেবে, কিন্তু তারপরেও ওনাকে আমাদের স্কুলের সবাই পছন্দ করে। এর কারণটা হচ্ছে উনি শুধু খারাপ ব্যবহার তাদের সাথেই করেন যারা স্কুলের রেপুটেশন নষ্ট করেছে বা যারা নষ্ট করতে পারে, কিন্তু এছাড়া উনি অন্য সব স্টুডেন্টদেরকে খুব বেশি ভালোবাসেন। এবার আমি তোমাদের সাথে পরিচয় করাবো আমার স্কুলের কঙ্কাল টিচারের সাথে। ওনাকে দেখতে না আসলেই কঙ্কাল লাগে। আমার মনে হয় না আমার লাইফে আমি ওনার থেকে চিকন মানুষ আর একটাও দেখেছি। যদিও উনি কঙ্কাল, কিন্তু বেশ জোরেই মারতে পারে। যাই হোক, সবশেষে আমার স্কুল আমার কাছে খুব প্রিয়। আমি আমার স্কুলকে খুব বেশি ভালোবাসি। আর আমার টিচারদের সাথে তোমাদের কোন কোন টিচারের মিল আছে তা অবশ্যই কমেন্টে বলে যেও। আজকের মতো এতটুকুই, বাই।